আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক সবচাইতে বেশি শিক্ষণীয় বিষয়ের উপর ভিডিও উপস্থাপন আমি করে থাকি। আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি উপস্থাপন করব এটি শুধুমাত্র ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারি নয়, যারা অফিস আদালতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য এটি কাজ করবে আর কি। তো আসুন, অনেক সময় খুব গুরুত্বপূর্ণ চিঠিপত্র কিন্তু আমাদের কাছে এসে থাকে, যা মোবাইল দিয়ে ছবি তোলা হয়। মোবাইল দিয়ে ছবি তোলার পরে দেখুন এই ছবিটাতে হাতের ছবি আসছে এবং শ্যাডো আসছে। তো আসুন আমরা এই চিঠিটাকে কিভাবে একেবারে লেখাগুলি থাকবে আর এই কালো দাগগুলি উঠে যাবে, কালো দাগগুলি যেন না থাকে, সেই কাজটি আমরা করব। এই কাজটি করার জন্য আমরা দুটি কাজ করব। প্রথমে দুটি কাজ হচ্ছে যে চিঠি দেখুন, এই উপরের মাথা একরকম, নিচের মাথা আরেক রকম। এই মাথাটি আমরা আগে সমান করব, তারপরে আমরা এই কালো দাগটি তুলিয়ে দেব। মাথাটি সমান করার জন্য আমরা এখানে যে ক্রপ টুল আছে, এই ক্রপ টুল, আর আমি অ্যাডোবি ফটোশপ CS ভার্সন ব্যবহার করছি। এমনকি আপডেট ভার্সনের তো সবচেয়ে ভালো হয়, পুরাতন ভার্সন যারা ব্যবহার করছেন তাদের জন্য হবে। এই ক্রপ টুলে এসে আপনি ক্লিক করবেন। এখানে 8.3 ইঞ্চি, 11.7 ইঞ্চি, আর এখানে 100 রাখেন, অসুবিধা নেই। এরপরে ক্রপ টুলটা ধরে এখান থেকে এইভাবে নিচের দিকে টেনে নিয়ে আসুন, বাস। এইবারে আপনার কম্পিউটারে যদি এরকমভাবে পার্সপেক্টিভ যদি টিকচিহ্ন না থাকে, তাহলে এখানে টিকচিহ্নটা দিয়ে দিন। দেওয়ার পরে এই কর্নারটা ধরে এখানে পরিমাণ মতো নিয়ে আসুন, এসে ছেড়ে দিন। আবার এইটাও পরিমাণ মতো এসে ছেড়ে দিন। আমরা যেন এটা কি A4 সাইজে করতে পারি, 4 মাথায় যেন সমান হয়। আচ্ছা, এখানে এসে ছেড়ে দিলাম। এখন টিক চিহ্ন এখানে ক্লিক, দেখুন সমান হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে চিঠিটির এক মাথা এবং আরেক মাথা কম বেশি ছিল, সেটি সমান করলাম। এখন আমরা কালো দাগটি তুলব। কালো দাগটি তোলার জন্য প্রথমে আমাদের ইমেজ মোড গ্রে স্কেল, আপনার কম্পিউটারে এরকম থাকতে পারে, কিন্তু গ্রে স্কেল আপনি এখানে ক্লিক, ওকে। এইবারে আমরা কি করব, এখানে এই টুল, এই টুলে আমরা ডটস, দেখুন আমরা ডটস টুল এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে এসে এই যে 1, 3, 5, 9 এই সমস্ত অপশানে ক্লিক করব। করার পরে এটি আমরা একেবারে 2-এ রাখবো, আর এটি আপনার পরিমাণ মতো। আর বিশেষ করে এই ছবিটির উপরে নির্ভর করবে এই পার্সেন্টেজ, হার্ডনেসটি আপনার নির্ভর করবে এই ছবির উপর। দেখুন উপরে পুরো ছবিটাই কিন্তু কালো দাগ আছে। আবার এখান থেকে এই পর্যন্ত আমরা যদি দেখি, এখানে নিচের দিকে কিন্তু কালো দাগ এখানে বেশি, এখানে বেশি, পুরো ছবিটাই কিন্তু আপনার কালো দাগ রয়েছে। এমতো অবস্থা এই ছবির উপরে নির্ভর করবে এই হার্ডনেসটি আর কি। তো এখন আমরা কি করব, কন্ট্রোল এল, এইখানে যে পেন্সিলে ক্লিক, ওকে। তারপরে আবার ডটসে আমরা যাব। ডটসে এসে এখানে যে এই যে এটি রয়েছে, এটি আমরা একেবারে পার্সেন্টেজ কমিয়ে দেব, একেবারে 4, 3 রেখে দিলাম। আর এটি কিন্তু বড় করার সুযোগ আছে, আপনি যদি মনে করেন এইভাবে নিয়ে যাব তাও হবে। আবার অথবা আপনার কিবোর্ডের উপর দিকে পি অক্ষরের ডানে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, ডানে বামে দুটি রয়েছে পাশাপাশি, ডান দিকেরটা চাপলে এটি বড় হবে, আর বাম দিকেরটা চাপলে এটি ছোট হবে। আমি প্রথম অবস্থায় বড় করলাম। এখন এই তো টেনে নিচ্ছি। এখন কালো দাগগুলোর উপরে আমি মাউস দিয়ে ক্লিক করছি এবং দেখুন লেখা কিন্তু থেকে গেল, লেখা। এখন এই চিঠিটি কিন্তু চমৎকার হয়ে গেল। এরপরে যদি মনে হয় এই লেখাগুলি আরেকটু চমৎকার করব, তাহলে আবার কন্ট্রোল এলে এসে এইখানে আপনি যে পাচ্ছেন এই অপশানটি একটু বামে
আর এই অপশানটি একটু ডান দিকে নিয়ে আসুন, তারপর ওকে। দেখুন আরেকটু লেখা কিন্তু স্পষ্ট হয়েছে। দেখুন বন্ধুরা, প্রথম অবস্থায় ছিল একরকম, এখন আরেক রকম। আপনার প্রতিষ্ঠানের যে কোনো চিঠি যদি কালো দাগ থাকে অথবা শ্যাডো থাকে, তাহলে সেই চিঠিটি বা কাগজটি আপনি পরিষ্কার করে এভাবে রাখতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন, এবং এভাবে প্রিন্ট করলে সব জায়গায় এটি কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আপনার নিজ প্রতিষ্ঠানে এটি কাজে লাগাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।